ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানব জাতিরা, তোমাদেরকে কে রে তোমার এত সুন্দর মায়া দয়ালু মাওলার দরবার থেকে তোমাকে কে গাফিল করে রাখছে? ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, যে মালিক হাজার হাজার বছর যদি গুনাহ করো, 50 বছরের জীবন যদি গুনাহ করো, আর যদি একবার হাত তুলে বল আল্লাহ আমাকে মাফ চাই, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন, আছে কিনা? দুনিয়ার এমন কোনো বাদশা নাই, দুনিয়ার এমন কোনো মালিক নাই যে মালিকের দরবার আপনি অন্যায় করে মাফ চাইয়ে মাফ পেয়ে যাবেন, এরকম আছে কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তিনি বারবার বলেন, তোমার জীবনের গুনাহ নিয়া মরণের আগে যদি একবার তওবা করতে পারো, মরণের সময় যদি তালকিন হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরণের আগে যদি তালকিনটা হয়ে যায়, দাখালাল জান্নাহ, কোথায় যাবেন? জান্নাতে। দরকার আছে কিনা? দরকার আছে কিনা? এই জন্য ভাইয়ারা আমার, যুব সমাজকে বলি, হাতে পায়ে হাত দিয়ে বলি, ভাইয়ারা আমার, মোবাইলে সময় দিতে কোনো ক্লান্তি নাই, নামাজ পড়তে গেলে পেন খারাপ, সময় ভালো না, মন খারাপ, কিন্তু এই মনের মালিক কে? জোরে সুরে বলুন, মনের মালিক কে? এই আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে যখন তুমি বুঝবা যেই যুবক বয়সে এই সময়গুলা ব্যয় করতেছ, রং ধরা যৌবন, জং ধরে শেষ, এই যৌবন এক সময় ফুরাই যাবে, শরীরের ক্ষমতা শেষ হয়ে যাবে, যেই যৌবন এক সময় শেষ হইয়া বৃদ্ধ বয়সে চলে আসবা, লাঠি ছাড়া কাক দিতে পারবা না, তখন যদি আল্লাহকে ডাকো কাম হবে না, কাম হবে না, কারণ হলো যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে তুমি নষ্ট করে ফেলেছ, ঠিক কিনা? কিন্তু অনেকে আবার আছে ছোটবেলা থাকতে যে ইবাদত করছেন, বৃদ্ধ বয়সেও দাড়িগুলো পেকে গেছে, আল্লাহর দরবার থেকে এখনো গাফিল হয় নাই, আছে কিনা? আজকে আমাদের যুব সমাজ অনেকগুলা বই পড়ে, অনেক দার্শনিকের বই পড়ে, কিন্তু কোরআনের যে মালিক কি বলেছেন সেই কোরআনটা খুলে একবারও দেখে না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। তোমার এমন এক মালিক, হাজার হাজার গুনাহ যদি করো, হাজার হাজার গুনাহ নিয়া অনুতপ্ত হইয়া যখন তুমি বলবা মালিক আল্লাহ আমি এমন গুনাহ করেছি, আমার দিলটা শান্তি পাচ্ছে না, কাজে মন বসে না, নামাজের ভিতরে আমার মন বসে না, আল্লাহ আপনি যদি চান আপনাকে আমাকে আপনার দ্বীনের খাদেম কবুল করে নেন, কবুল করবে কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাঈলে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা يبعثك ربك مقاما محمودا। নবী আমার, আপনাকে অতিরিক্ত কিছু আমল দেওয়া হচ্ছে, আপনি যদি সম্মানিত হতে চান তাহলে আপনাকে রাত্রিকালীন কিছু নামাজ আদায় করতে হবে, সেটা হচ্ছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত, রাত্রি নিঝি গভীরেতে যখন দুনিয়ার আলো অন্ধকার বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ থাকে না, যে সকল পাখিগুলোও দিন শেষে তাদের বাসায় ফিরে যায়, দুনিয়ার মানুষ কখনো থাকে না, যেই নামাজের কোনো ইমাম নাই, যেই নামাজের কোনো মুয়াজ্জিন নাই, সেই নামাজের সরাসরি আমি আল্লাহ আর আপনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল মুজাম্মিলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনাকে ইরশাদ করা হলো, নবী আমার, আপনাকে প্রথম মিশনের জন্য
আমি আপনাকে ইরশাদ করলাম আপনি কিছু সময় কিমিল লাইলা ইল্লা কলিলা, কিছু রাকাত কিছু বেশি, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন কিছু ওয়াক্ত পড়েন, আপনার মালিকের দরবারে আপনাকে অতিরিক্ত নামাজ পড়তে বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদেশকার আল্লাহর আদেশকার ভাইয়ারা আমার, আমি ইস্তেগফারের একটা আমল দিয়ে আপনাদেরকে আমার কথাগুলো শুরু করছি। ইস্তেগফার আমরা যারা নামাজের পরে ইস্তেগফার পাঠ করি, যারা ইস্তেগফারের সাথে আঠার সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি 5টা জিনিস দান করি। কয়টা জিনিস? 5টা জিনিস। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাa'u আলাইকুম মিদরারা ওয়া يمددكم بأموال وبنين ويجعل لكم وبنين ويجعل لكم أنهارا سبحان الله فقلت استغفروا যারা আল্লাহর দরবারে যাদের ও দুনিয়ার অভাব কেটে না, দুনিয়ার সকল কিছু তাদেরকে অনবরত অভাব ধরে রাখে, কেউ যদি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 5টা জিনিস দান করবেন। কয়টা? 1 নম্বর হলো তার গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, যে গুনার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনিও আমি ধরে খেয়ে যাব। দুনিয়ার কোনো মানুষ যত বড় আলেম হোক, যত বড় জ্ঞানী মানুষ হোক, কারণ হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার কাছে যে বান্দা বেশি ক্ষমা চাবে আমি তাকেই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। কে বলছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরান বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন তোমরা যতই গুনাহ করো আমার রহমতের দরজা থেকে বের হইও না, নিরাশ হইও না। আমরা তো একটু আল্লাহর কাছে চাইলেই অক্লান্ত হয়ে যাই। ভালো কাজে কোনো মানুষকে পাবেন না। কি কাজে পাবেন না? ভালো কাজে। যা এটা বলছিলাম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, এই বিষয়ের ভিতরে আল্লাহ 5টা কথা বলছেন। 1 নম্বর তার গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন কবর পর্যন্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা বিষয় হচ্ছে আসমান থেকে জমিনে বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ বলেন যখন বৃষ্টি দরকার, দুনিয়া কোনো মানুষের ক্ষমতা নাই, আমি যদি বৃষ্টি না দেই, এটা রবের বাণী, এটা আমার কোনো কথা নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরাতুন নূরে বলছেন যে তোমরা যা লাগবে সেই দেওয়ার মালিকে আল্লাহ। এই ইস্তেগফারের একটা খুবই ফজিলতের সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছি, তাহলে বুঝবেন। আমরা অনেকেই ইসলামে 4টি প্রসিদ্ধ মাযহাব আছে। কয়টি? 4টি। প্রথম কি? হানাফি। আমরা কি জানি? হানাফি মাযহাবি, শাফি, 4th নম্বর কি? ইমাম হাম্বলি। জানেন এই ইমাম হাম্বলি এর প্রতিষ্ঠাতা ধারক ও বাহক ইমাম মালিক ইবনে হাম্বল, তিনি এই পুরা বিখ্যাত হাদিস গ্রন্থের 1 নম্বর রচয়িতা ছিলেন। তিনি প্রায় সময় হাদিসের এই মুসাফিরের বেশি হাদিস সংগ্রহ করতেন। তার একটা হাদিসের গ্রন্থ আছে, পুরা পৃথিবীর বুকে যত প্রসিদ্ধ হাদিস কিতাব আছে সবচেয়ে বড় প্রসিদ্ধ কিতাব হচ্ছে মালিক ইবনে আহমদের। সুবহানাল্লাহ। যে হাদিসের গ্রন্থের ভিতরে 40,000 হাদিস এই কিতাবের ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? 40,000 রচয়িতা আছে। তিনি একদাই শীতের রাতে তার কক্ষে থেকে তিনি হাদিস সংরক্ষণের জন্য তিনি বের হয়ে গেলেন। এক মসজিদে তিনি মাগরিব এবং এশা পড়লেন। এশার পড়ার পরে চিন্তা করলেন শীতের রাত, ঘন কুয়াশা, কোথাও কোনো কিছু দেখা যায় না, রাতটা এখানে কাটাই দিই, ফজর নামাজ পড়ে এখান থেকে বের হব। তো তিনি যে জবানার বিখ্যাত মুহাদ্দিস মালিক ইবনে হাম্বল, তাকে মসজিদের খাদেম থাকে না, খাদেম তো তাকে চিনে না, তাকে বলতেছে এশার নামাজের পরে যে আপনি বের হয়ে যান, না হয় মসজিদ তালা দিয়ে দিব। সে বলতেছে ভাই আমার, তোমার কাছে বাবা আমার আকুতি মুনিতি, তুমি আমাকে ফজর পর্যন্ত সুযোগ দাও, আমিও এই ফজর এই মসজিদের ফজরের মুসল্লি। ঠিক কিনা? সেই
ওই মুয়াজ্জিন যে সেক্রেটারি ছিল তার অনুক্রমে বলা হয়েছিল যে এশার নামাজ শেষ মসজিদ তালা দেওয়া হয় কিনা আপনাদের এলাকায়? তাকে আদেশ দেওয়া হলো। তিনি বললেন না, আপনার গাড়িটি নিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে যান। তিনি ঠিকই তাই করলেন। কি আর করার, তার নিজের এই হাদিসের সংরক্ষণ কিতাব আর তার যে ব্যাগ ছিল সেটা নিয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে হাঁটতে হাঁটতে চলতে চলতে সামনে গিয়ে দেখলেন একটা বাজার। এই বাজারের সামনে এক খাব্বাস, শাব্বাব বিন খাব্বাস, এক ছেলে যুবক রুটি বানাচ্ছেন। কি বানাচ্ছেন? জোরে বলেন, কি বানাচ্ছেন? রুটি। ইস্তেগফারের ফজিলত কি একটু শুনেন। ওই জবানার বিখ্যাত মুহাদ্দিস তিনি গিয়ে বললেন, আসসালামু আলাইকুম বাবা আমার, আহলান, আমি কি তোমার এখান থেকে কিছু আগুন পোহাতে পারি? ওই যুবক বললেন, মারহাবান ইয়া শাবান, জি নিতে পারেন, সমস্যা নাই। আগুন বলে তো আমার কোনো সমস্যা নাই। তো মালিক ইবনে হাম্বল তিনি তার শুকরিয়া করলেন। শুকরিয়া পরে করলেন কার? আল্লাহর, যে যাক অবশেষে রাতটা কাটানোর মতো একটা সুযোগ পাওয়া গেল। তিনি কি করলেন? তার কিতাব খুললে তিনি পড়তে পড়তে হাদিস পড়া শুরু করলেন। কিন্তু এক পর্যায়ে দেখলেন ওই যুবক রুটির কাই বানাচ্ছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। কি পড়তেছে? জোরে বলেন, কি পড়তেছে? আবার রুটির কাই বানাচ্ছেন, আবার পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটির কাইগুলা সুন্দর করে গোল করে না, আবার পড়তেছে আস্তাগফিরুল্লাহ। ওই জবানা বিখ্যাত মুহাদ্দিস তিনি কি করলেন? তার কিতাবটা বন্ধ করলেন। বন্ধ করে ওই যুবকের দিকে তাকিয়ে রইলেন যে কি আজীব ব্যাপার, ছেলেটা রুটি বানাচ্ছে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, রুটি বেলুন দিয়ে বলতেছে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। তিনি খেয়াল করতেছেন তার দিকে। এক পর্যায়ে ওই রুটি বানানোর পরে চুলার ভিতরে দেয়া আবার পরে কি আস্তাগফিরুল্লাহ। আবার কিছু ক্রেতা আসছে তার কাছ থেকে রুটি কেনার জন্য। তিনি টাকা গ্রহণ করতেছে, ক্যাশ বসে টাকা রাখতেছে, পড়তেছে কি আস্তাগফিরুল্লাহ। হযরত মালিক ইবনে হাম্বল জবানার বিখ্যাত মুহাদ্দিস তিনি কৌতূহলে বিষয়ে তিনি ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, আমি কিছুই বুঝলাম না, তুমি রুটি বানাচ্ছ আর পড়তেছো আস্তাগফিরুল্লাহ, রুটি কাই বানাচ্ছ পড়তেছো আস্তাগফিরুল্লাহ, এটার মর্ম কি তুমি আমাকে একটু বলবা কিনা? ওই যুবক ডাক দিয়া বলেন, ও মুরব্বি, আপনি বুঝবেন না, আমি এই ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে জবানের মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছি। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে জানেন কিনা? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যেই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি হয়, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়তেন না? সুবহানাল্লাহ পড়তেন না? হযরত মালিক ইবনে বললেন, যুবক, তাহলে তুমি এটা কি আমল পালা? ওই যুবক বলতেছে, আমি আল্লাহর কাছে আমার জীবনে যতগুলা দোয়া করেছি এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, কিন্তু একটা দোয়া বাকি ছাড়া জীবনের প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছেন। কি? হযরত মালিক ইবনে হাম্বল তার মনের ভিতর আর একটা কৌতূহল বেসে গেল। কি বলে সব দোয়া কবুল হয়ে গেল, একটা দোয়া কেন কবুল হলো না? সেটা কি? সে বলতেছে, আমি শুনেছি এই জবানার ভিতরে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি যার কিতাবে 40,000 হাদিস সংরক্ষিত আছে, ওই জবানার মুহাদ্দিসকে বড় শখ দেখার। যদি তারে আমি পাইতাম তাহলে তার হাতে চুমু খাইতাম, তার কপালে চুমু খাইতাম, আর ওই রবের শুকরিয়া জানাইতাম, পড়তাম আলহামদুলিল্লাহ। ওই জবানার বিখ্যাত মুহাদ্দিস তিনি আবেগ প্রবণ হয়ে তিনি বলতেছেন, আংতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? যে দোয়া করতে দেরি আমার রব দোয়া কবুল করতে দেরি নাই। তিনি বললেন, ও যুবক, ও শাবাব, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। তুমি যার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করেছো, জীবনের এই সব দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া ছাড়া সেই দোয়াটাও আজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। তুমি যাকে চাচ্ছ আমি সেই ইবনে মালিক ইবনে হাম্বল। ওই যুবক বিনয় হয়ে কান্নার মুখে জর্জরিত হয়ে ওই জবানার বিখ্যাতকে বলতেছে, আপনার হাতটা বাড়াই দেন, আপনার কপালটা বাড়াই দেন, আমি একটু মুসাফা করি আর কপালের ভিতরে একটা চুমু খাই, আর ওই মালিকের দরবারে আমি শুকরিয়া জানাই। সুবহানাল্লাহ পড়েন।
তার মানে বোঝা গেল যারা ইস্তেগফার পড়ে তাদের দোয়া কখন ফিরাই দেয় না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু শিক্ষা দেন। তিনি নামাজের পরে আমাদেরকে কিছু শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীজি তিনি বলেন সাইয়্যিদুল ইস্তেগফার, ইস্তেগফারের কিছু ফজিলত আছে। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন কি? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ কখন পড়বেন? আমরা যারা নামাজ পড়ি অনেকেই নামাজের সব কিছুই জানি, সালাম ফিরানোর পরে আমাদের দেশের ভিতরে একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে আল্লাহুম্মা আমিন বলে কিনা। কিন্তু বিশ্বনবীজি কি করতেন? সালাম ফিরাতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহু আকবার, আর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ আমি মাপ চাই, ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করুন। এই যারা ইস্তেগফার লেগে থাকে তাদের জীবনে কোনো ক্লান্তি থাকে না। এই জন্য রাব্বুল আলামিন সূরাতুন নূরে এইভাবে প্রকাশ করে দিয়েছেন। হযরত হাসান বসরির কাছে এক লোক বারবার এসে বলতেছে, ও জবানার হযরত, আমাকে একটা আমল দেন যে আমল দ্বারা আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তিনি বলেন, যাও তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ। আবার আরেকটা লোক আসলেন, আবার একই আরজি করলেন, বললেন আমাকে একটা আমল দেন। সে আবার বললেন পড়েন আস্তাগফিরুল্লাহ। ওই লোক বললেন, একই লোক আসলো, তাকে বললেন আস্তাগফিরুল্লাহ পড়তে। আমিও আসলাম, আমাকে বললেন আস্তাগফিরুল্লাহ পড়তে। কারণটা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে বলে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাউ আলাইকুম মিদরারা। হে গোলাম, তোমার যদি সম্পদের অভাব, তোমার ছেলে কথা শুনতেছে না, তোমার কামাই রুজিতে বরকত নাই, তোমার জীবনে শান্তি নাই, সন্তান দরকার, সকল কিছুর ক্ষমতার ভিতরে আস্তাগফিরুল্লাহর ভিতরে আমি রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম বুখারী শরীফের একটা হাদিস, হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আমি আমার জীবনে সর্বদার কাজে আল্লাহর নৈকট্য জীবনে আমরা অনেকে নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ি কিনা? এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি, আমার জুলুমের শেষ নাই, আসমান এবং জমিনের মালিক আপনি আল্লাহ, আপনি ছাড়া আমার গুনার কেউ ক্ষমা করতে পারবে না। পড়ি কিনা? এটাও বড় ইস্তেগফার, যেখানে ক্ষমা পাবেন সেটাই কি ইস্তেগফার। পড়তে রাজি আছে কিনা বলেন? তাহলে আমরা নামাজে পড়ে কি পড়বো? সালাম ফিরানোর পরে কি পড়বো? আল্লাহু আকবার। কি পড়বো? তারপর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বো। কি কয়বার পড়বো? 3 বার। কারণ আস্তাগফিরুল্লাহ যখন আপনি পড়বেন এই ধাক্কা লেগে যাবে অন্তরের ভিতরে। এর অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। কি করেন? ক্ষমা করেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, সূরাতুন নাসরে আল্লাহ বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা প্রশংসা করো ওই মালিকের, যেই মালিক প্রশংসনীয় আর যেই মালিক তোমাদের জন্য ক্ষমা করার জন্য বসে আছেন। বসে আছেন কি? আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা বলেন? এ ভাইয়ারা আমার, যে আয়াতটা নিয়ে আমি কথা বলতেছিলাম, 5টা আয়াতের ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, সরাসরি আল্লাহ বলেছেন কেউ যদি মন থেকে একবার ইস্তেগফার পড়ে আমি রাব্বুল আলামিন প্রথম তার জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় হচ্ছে, কেউ যদি ইস্তেগফার মন থেকে পাঠ করে তার যদি ছেলে সন্তান না হয় তার সেই অভাবও আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এটা অনেক ফজিলত। কেউ যদি সারাদিন সব সময় মন খারাপ, স্টেশনে চলে যাচ্ছেন, কোথায় থেকে কোথায় চলে যাবেন, গাড়ির ভিতরে বসে আছেন, আর যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জীবনে গুনাহ তো থাকবে দূরের কথা, সব কিছু আমল দিয়া নেক দিয়া আমি ভরপুর করে দেব। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে বোঝা গেল এই ইস্তিগফারের যে কি ফজিলত আমরা অনেকেই জানি না। দরকার আছে কিনা বলেন? ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ বলেন ইন্নাহু নিশ্চয়ই কানা, তোমার মালিক ওই সকল মানুষকে ভালোবাসেন যারা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আর বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আপনি ছাড়া আমাদেরকে আর ক্ষমা করার আর কেউ নাই। দরকার আছে কিনা? আমরা মনে মনে চাই না? যারা ভাইয়ারা আমার অনেক মুরব্বী বাবাজিরা দাড়িগুলা পাকা হয়ে গেছে, তারাও এক সময় আমাদের মতন যুবক ছিল, আজ তাদের দাড়িগুলা পাকা হয়ে গেছে, আছে কিনা বলেন? অনেকে দেখবেন আমাদের অনেক সমবয়সী, তারাও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। গতবারের মাহফিলে যারা উপস্থিত ছিল আজকেও তারা মাহফিলে নাই, এরকম আছে না অনেকে? হ্যাঁ, এই কথা যদি একবার আমরা চিন্তা করতাম, যদি একবার ভাবতাম সময় আমাদের জন্য অনেক সংক্ষিপ্ত সময়, জীবনটা অনেক ছোট, অনেক কাজে সময় ব্যয় করি, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য একটু সময় বের করতে পারি না। পারি? এজন্য এক কবি আল্লাহর প্রশংসা গেয়ে পড়তেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আমার সাথে, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার হাতে সব কিছু আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো বাসা, খোঁজে না পাই কোনো বাসা, শুকর গুজার তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় সারা জাহান অবাধ্য হই কেমন করে, তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন পড়েন, আমিন আরো জোরে পড়েন আমিন। ভাইয়ারা আমার, সূরাতুল বনী ইসরাঈলের শেষ আয়াতটা বলি, আল্লাহ বলেন যারা একটা আমল আছে, এই আমলটা যদি কেউ করে আল্লাহ তাআলা তার মর্যাদায় দুনিয়া থেকেও দেয়, আখিরাতেও বাড়ায়। আমলটা কি শোনা দরকার আছে? বলেন, বলমু? সেটা হচ্ছে রাত্রিকালীন 2টা রাকাত আল্লাহর দরবারে নামাজ পড়বেন। কয়টা? 2টা। পারবেন? পারবেন? সেটা হচ্ছে রাত যখন 3টা বেজে যাবে, দুনিয়ার আলো সকল নিভে যাবে, মানুষগুলা নিভে যাবে। আপনি কি গুনাহ করেছেন আপনার স্ত্রী জানে না, আপনার স্ত্রী কি গুনাহ করেছে আপনি জানেন না। রাব্বুল আলামিন বলেন, বান্দারে চোখ 2টা যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সকল কিছু তোমার জন্য বন্ধ হইয়া যাবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার আলো বাতাস, আমরা টাকা পয়সা, এগুলা দুনিয়ার জন্য, টাকাও লাগবে পয়সাও লাগবে, আল্লাহর জিকিরও লাগবে, লাগবে কিনা? এই জন্য যখন মানুষ রাত্রিকালীন যখন
3টা 4টার আগে মধ্যবর্তী সময় যখন মানুষ জায়নামাজ বিছাইয়ে আল্লাহর দরবারে যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা একটু দেখো আমার এই বান্দাটা এত আরামের ঘুম বাদ দিয়া কেন জায়নামাজ বিছিয়ে দিল। আল্লাহ কিন্তু জানেন কিনা বলেন, জানে। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তরের খবর জানেন কিনা। তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, কারণ হলো বান্দা যখন শেষ রাতে আল্লাহর দরবারে কাঁদে, যার যেটা লাগবে সেই কামনা নিয়ে আল্লাহর কাছে যখন আল্লাহু আকবার বলে, আর যখন পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন তোমরা যখন আলহামদুলিল্লাহ পড়বা, আমার আরশটা কেঁপে ওঠে। এই পৃথিবীর ভিতরে একটা সুন্দর নাম, একটা সুন্দর বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। যখন মানুষগুলা আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, তারপর নামাজ শেষ করে শেষ মুহূর্তে যখন রুকুতে যাবে, রুকুতে গিয়া যখন সুবহানা রাব্বিয়াল আযীম পড়বে, যখন রুকু থেকে ওইটা পড়বে সামিআ আল্লাহু লিমান হামিদা, পড়ি কিনা? এর অর্থ আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু সামিআ আল্লাহু লিমান হামিদা অর্থ অনেকেই জানি না। কেউ জানেন? অনেকেই জানলো, হয়তো খেয়াল নাই। এর অর্থ হচ্ছে জানেন কিনা ভাইয়ারা আমার, আল্লাহ বলেন বান্দারে তুমি এতক্ষণ নামাজে যা বলছো তোমার রব সকল কিছু শুনছে। সুবহানাল্লাহ পড়তেন না? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ওই মালিকের শুকর, যেই মালিক আপনাকে আমাকে বাঁচাইছেন। যখন আপনি তাহাজ্জুদে নামাজ শেষ করার পরে হাত দুইটা উঁচু করে আল্লাহর দরবারে দুই চোখের পানি ফালাই একটু কানবেন। আল্লাহ বলেন বান্দারে জীবনের যত গুনাহ আছে সব তো মাফ করলাম, তোকে সোহা মহা মর্যাদাবান আমি দান করলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আপনি যদি মহা সম্মানিত চান, মর্যাদাবান চান, মাকামে মাহমুদা চান, মাকামে মাহমুদের এই সিংহাসন চান, তাহলে রাত্রিকালীন 2 রাকাত তোমার রবের সবে দাঁড়িয়ে দান। পারবেন না ইনশাআল্লাহ? কে পারবেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলে আমিন। শয়তান কিন্তু আমাদের প্রতি নারাজ, কারণ অনেকে ফজর নামাজ পড়ে না, কি পড়বে? তাহাজ্জুদ আছে কিনা? ও আমার ভাইয়েরা, যারা তাহাজ্জুদ পড়ে তারাই ফজর নামাজ পড়ে, যারা ফজর পড়ে তারাই তাহাজ্জুদ পড়ে কিনা বলেন? এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই রাখছেন অনেকের সিজদার বরকতে, ঠিক কিনা বলেন? আমি আমার দাদাকে দেখেছি, আমি আমার উস্তাদকে দেখেছি, রাত্র যখন গভীর হয়ে যেত, আমি যখন হেফজখানায় পড়তাম দেখতাম উস্তাদ 2টা 3টা বেজে গেলেই এক পাশে রুম থেকে কান্নার আওয়াজ বেশি উঠত, আর বলতো আল্লাহ মাফ চাই, মাফ করে দেন। এজন্য রাব্বুল আলামিন বলেন বান্দারে জীবনে অনেক গুনাহ করেছো, জীবনে অনেক পাপ করেছো, যেই গুনাহগুলা আমি আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া কেউ জানেন আছে কিনা বলেন? আমাদের অনেকের রাতের গভীরে অনেক গুনাহ আছে, আমাদের অনেকের দিনের আলোতে অনেক গুনাহ আছে। ও আমার ভাইয়ারা, এই জীবনটা ক্ষণস্থায়ী, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এই জীবনটা হচ্ছে গোরচিকার মতো। আপনি আজকে এখানে বসে আছেন, হয়তোবা মালাকুল মাউত আপনার জন্য কখন যে সুসংবাদ নিয়ে আসে যে আপনার জীবনের শেষ সময়টা মাহফিলে কাটাই দিয়ে গেছেন, আছে কিনা? এই জন্য ভাইয়ারা আমার, যার যেটা দরকার, কার যদি টাকা দরকার পড়বেন আস্তাগফিরুল্লাহ, কার যদি সম্মান দরকার পড়বেন আস্তাগফিরুল্লাহ, পারবেননি? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যারা ইস্তিগফার বারবার আল্লাহর কাছে পড়ে, এই ইস্তিগফারের এত ফজিলত, কোথায় থেকে আল্লাহ আপনার নিয়ামত
দিবে, কোথায় থেকে আপনার রিজিক দিবে, সেটা একমাত্র আমার আল্লাহ জানেন। জানেন কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী বয়ে যায়। আপনি যদি দুই চোখের পানি দিয়া আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমার ব্যবসায় লস হয়ে যাচ্ছে, আমার ছেলেটা কথা শুনতেছে না, আমার ছেলেটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, সে কথা শুনছে না, তার মাথার ব্রেন অনেকটা খারাপ। আপনি যদি সেই খাস নিয়তে আল্লাহর দরবারে যদি হাত তুলে বলেন, আল্লাহ শুধু একমাত্র আপনি, আপনার প্রশংসা ঘোষণা করছি, আর পরে নিলাম আস্তাগফিরুল্লাহ, আপনি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না। পারবে? ও আমার যুবক ভাইয়েরা, আজকে যুবক সমাজ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দিনের কথা শুনতে রাজি নয়, মোবাইলে হাজার হাজার সময় দিতে পারে, তা থেকে দেখবেন রাত 12টা পর্যন্ত মোবাইল ইউজ করতে পারে, কিন্তু দিনের দরবারে 10 মিনিট সময় দিতে পারে না। আছে কিনা? দেখবেন আমার আর্জেন্টিনা খেলার হয়ে গেলে, ব্রাজিলের খেলা যদি শুরু হয়ে যায়, রাত যদি 3টা বেজে যায়, তারপরও খেলার জন্য জেগে থাকি, কিন্তু মালিক বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, ও গোলাম রাত 3টা বাজে খেলার জন্য অপেক্ষা করতেছ, কিন্তু তোমার মালিক তোমাকে ডাকতেছে। যদি এমন হয়ে যায় রাত 3টার সময় ব্রাজিলের আর্জেন্টিনা খেলা দেখা ফজরের আগে যদি মালাকুল মউত তোমার রুটা বের হয়ে যায়, তাহলে কি জবাব দিবা? এরকম আছে কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল ইনফিতর বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানব জাতিরা, তোমাদেরকে কে রে, তোমার এত সুন্দর মায়া দয়ালু মাওলার দরবার থেকে তোমাকে কে গাফিল করে রাখছে? ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, যে মালিক হাজার হাজার বছর যদি গুনাহ করো, 50 বছরের জীবন যদি গুনাহ করো, আর যদি একবার হাত তুলে বলো, আল্লাহ আমাকে মাফ চাই, মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। আছে কিনা? দুনিয়ার এমন কোনো বাদশা নাই, দুনিয়ার এমন কোনো মালিক নাই যে মালিকের দরবার আপনি অন্যায় করে মাফ চাই, মাফ পেয়ে যাবেন। এরকম আছে কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ তিনি বারবার বলেন, তোমার জীবনের গুনাহ নিয়া মরণের আগে যদি একবার তওবা করতে পারো, মরণের সময় যদি তালকিন হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরণের আগে যদি তালকিনটা হয়ে যায়, দাখালাল জান্নাহ, কোথায় যাবেন? জান্নাতে। দরকার আছে কিনা? দরকার আছে কিনা? এই জন্য ভাইয়ারা আমার, যুব সমাজকে বলি, হাতে পায়ে হাত দিয়ে বলি, ভাইয়ারা আমার, মোবাইলে সময় দিতে কোনো ক্লান্তি নাই, নামাজ পড়তে গেলে পেন খারাপ, সময় ভালো না, মন খারাপ, কিন্তু এই মনের মালিক কে? জোরে সুরে বলুন, মনের মালিক কে? এই আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে যখন তুমি বুঝবা যে যুবক বয়সে এই সময়গুলা ব্যয় করতেছ, রং ধরা যৌবন, জং ধরে শেষ, এই যৌবন এক সময় ফুরাই যাবে, শরীরের ক্ষমতা শেষ হয়ে যাবে, যে যৌবন এক সময় শেষ হইয়া বৃদ্ধ বয়সে চলে আসবা, লাঠি ছাড়া কাক দিতে পারবা না, তখন যদি আল্লাহকে ডাকো কাম হবে না, কাম হবে না। কারণ হলো যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে তুমি নষ্ট করে ফেলেছ, ঠিক কিনা? কিন্তু অনেকে আবার আছে ছোটবেলা থাকতে যে ইবাদত করছেন, বৃদ্ধ বয়সেও দাড়িগুলো পেকে গেছে, আল্লাহর দরবার থেকে এখনো গাফিল হয় নাই। আছে কিনা? আজকে আমাদের যুব সমাজ অনেকগুলা বই পড়ে, অনেক দার্শনিকের বই পড়ে, কিন্তু কোরআনের যে মালিক কি বলেছেন সেই কোরআনটা খুলে একবারও দেখে না। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। তোমার এমন এক মালিক, হাজার হাজার গুনাহ যদি করো, হাজার হাজার গুনাহ নিয়া অনুতপ্ত হইয়া যখন তুমি বলবা, মালিক আল্লাহ আমি এমন গুনাহ করেছি,
আমার দিলটা শান্তি পাচ্ছে না, কাজে মন বসে না, নামাজের ভিতরে আমার মন বসে না। আল্লাহ আপনি যদি চান আপনাকে আমাকে আপনার দ্বীনের খাদেম কবুল করে নেন, কবুল করবে কিনা বলেন? আমাদের অনেক ছেলে সন্তান আছে যেগুলা বয়স হয়ে গেছে, নামাজের দ্বারা দাঁড়িয়ে নাই, ইস্তেগফার পড়বে কি দেখবেন শেষ বয়সে এসে সূরা ফাতিহাটা তার মুখ দিয়া বের হয় না, আছে কিনা? এই জন্য ভাইয়ারা আমার, আপনাদের আশেপাশে দেখবেন অনেক মাদ্রাসা আছে, হেফজখানা আছে, যে আলামিন মাদ্রাসা, এটাও রাতের অন্ধকারে দেখবেন রাত যখন 3:30 বেজে যাবে এই হেফজখানার মাদ্রাসার ছেলেগুলা কোরআনটা নিয়ে খুলে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে কিনা? এই জীবনটা অনেক মধুময়। আপনার নাতিটা যদি মাদ্রাসায় পড়ান আর আপনি যদি মারা যান, সেই নাতি যদি বলে আল্লাহ আমার দাদার কারণে আজ আমি আলেম হয়ে গেলাম, আজ আমি আপনার কোরআনটা শিখতে পারলাম, আল্লাহ আমাকেও ক্ষমা করেন, আমার দাদাকেও জান্নাতবাসী করে দেন, কবুল করবে কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, হাঁটতেছেন, চলতেছেন, খাইতে বসছেন, ঘুমাইতে গেছেন, পড়বেন কি? পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বারবার বলেন বান্দারে ক্ষমা চাও, ক্ষমা চাও, তোমার মর্যাদা আমি রাব্বুল আলামিন বাড়িয়ে দেব। পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? ইস্তেগফারের আমলটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহিতো আপনার ছেলে কথা শুনতেছে না, এই ছেলেও কথা শুনবে। আপনার স্ত্রী কথা শুনে না, ইস্তেগফার পাঠ করেন, আল্লাহর কাছে দোয়া চান, মনে মনে কল্পনা করেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মালিক আপনি আমাকে এটা দান করেন, এইটা আমাকে দেন। আল্লাহ বলেন বান্দারে তোকে আমি মুস্তাজাবুদ দাওয়া বানাই দেব। ওই মুস্তাজাবুদ দাওয়া এমন হয়ে যাবা, তুমি হাত তুলতে দেরি হবে, তোমার মালিক তোমার হাতগুলা কবুল ছাড়া আর ছাড়বে না। আল্লাহ বলেন একবার যদি হাত তোলো ইস্তেগফার করে, আল্লাহ কবুল করে নেবেন। কে কবুল করবেন? আল্লাহ। আমার আল্লাহ এমন এক আল্লাহ। আল্লাহ বলেন কেউ যদি মাগরিবের পরে, এশারের পরে, ফজরের পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, মাগরিবের পরে 3 বার, এশারের পরে 3 বার, ফজরের পরে 3 বার কেউ যদি ইস্তেগফার পাঠ করে, ফেনা সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আমার আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিবেন। আরেকটা একটা ইস্তেগফার আছে, যে ইস্তেগফারটা হচ্ছে সর্ব ইস্তেগফারের রাজা, সেইটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা কি অনেকে জানি কিনা? এই সাইয়্যিদুল ইস্তেগফার এমন একটা ইস্তেগফার রে ভাই, যে ইস্তেগফারটা কোন মানুষ যদি দিনে পড়ে, ওই দিনে যদি মারা যায়, আল্লাহ বলেন ওই দিনে তাকে আমি জান্নাত দান করে দেব। আবার কেউ যদি রাত্রেবেলা ইস্তেগফারটা, এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে মারা যায়, আমি রাব্বুল আলামিন তাকেও জান্নাত দান করে দেব। এই সাইয়্যিদুল ইস্তেগফারটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। পারি কিনা অনেকে? না পারলে মাদ্রাসার অনেক হুজুর আছে, মসজিদের ইমাম সাহেব আছে, তাদের কাছ থেকে এই ইস্তেগফারটা শিখে নেবেন। এটা অর্থ হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি, আয় আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, আছে? লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আপনি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নাই, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আছে কিনা বলেন? বর্তমান সমাজে দেখবেন যত বড় বাহাদুরি হোক, যত বড় অর্থ সম্পদ মালিক হোক, একটু যদি লক্ষ্য করেন আমেরিকার দিকে একটু তাকান, কত প্রভাবশালী ছিল তারা। গাজাবাসীদেরকে তারা ইসরায়েলকে সাহায্য করত, টাকা দিয়ে, পয়সা দিয়া, শুধু বলতো মুসলিম যত আছে সবগুলো আগুন দিয়ে পড়ে দাও। কিন্তু মালিকের এমন দরা, এমন কঠিন দরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না রাব্বাকা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার মানুষরা, তোমরা যেখানে কল্পনা করবা, এই কল্পনা শেষ হয়ে গেলে আমি মালিকের কল্পনা শুরু হয়ে যায়। আমি মালিকের দরা অনেক কঠিন দরা। যে যত সম্পদশালী হোক, যত বড় বাহাদুরি হোক, আমার আল্লাহর কাছে তার কোনো ক্ষমতা নাই, আছে? শুধু ক্ষমতার মালিক হলো সেই মানুষটা, যে মানুষটা একবার পড়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই ঈমানটা পাঠ করেছে, তার ঈমানের এত পাওয়ার, এই ঈমানদারটা দু চোখ দিয়ে যা দেখবে দুনিয়ার মানুষগুলো আর কিছু দেখবে না। দেখবে? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন অনেক
মুফাসসির কোন এই আয়াতের ব্যাখ্যা করেছেন এইভাবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার সম্পদ, আমার স্ত্রী, আমার পুত্র সব কিছু কার জন্য দান করলাম? কি আল্লাহ বলেন কার জন্য? এই দোয়া যখন আপনি মনে মনে পাঠ করবেন যে আমার এই রুহুটা, আমার এই জীবনটা, আমার ছেলে সন্তানগুলা মালিকের দেওয়া একটা সম্পদ, মালিকের দেওয়া একটা আমানত হিসাবে আমাকে দান করেছেন, আপনি মরে গেলে আপনি সন্তানগুলা দেখার মালিক কি? এই জন্য ভাইয়ারা আমার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হজ, আমার যাকাত, আমার যা কিছু আছে সব কিছু আমার রাব্বুল আলামিনের জন্য। পারবেন তো? এই বয়সে দাড়ি রাখা অনেক কষ্ট। 20 থেকে 25 বছর পর্যন্ত যারা মুখে দাড়ি রাখতে পারে তারাই হলো ইমানি তাকওয়া। আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন, বাসেন কিনা? যারা এই দুনিয়াতে আসছে তারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। দাদা চলে গেল, বাবাও চলে গেল, আমাকে একদিন চলে যেতে হবে কিনা বলেন? ভাইয়ারা আমার, নামাজ পড়বেন, নামাজের পরে একাকিত্বভাবে মসজিদের কর্নারে গিয়া শুধু মনে মনে নিচের দিকে তাকাইয়া বলবেন, আহারে এই জীবনটা তো ক্ষণিকের জীবন, আল্লাহ আপনি আমাকে এই জীবনটা দিয়েছেন শুধুমাত্র একটা ক্ষণিকের আমানত হিসাবে। আমি চোখ বন্ধ করলে সব শেষ, আমার এই সম্পদ আজ আছে কাল নাই, আছে কিনা বলেন?